পি কিউ ও আর একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:3 হয় এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 2:1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত হবে? মানে কত টাকা মূলধন দিয়েছিল প্রত্যেকে, সেইটা বের করবো। দেখো, খুব সহজে বের করা যায়। কি করবো আমরা? এদের দিয়ে আছে লভ্যাংশের অনুপাত আর দিয়ে আছে সময়ের অনুপাত। আমরা প্রত্যেকের লভ্যাংশের অনুপাতকে তাদের সময়ের অনুপাত দিয়ে ভাগ করে দেব। দেখো, পি এর লভ্যাংশের অনুপাত কত হচ্ছে 2, 2, আর পি এর সময়ের অনুপাত হচ্ছে 1, 2/1। একই রকম ভাবে কি করব, কিউ এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে সেম করে যাব। তাহলে কত হবে? 3/2 1/3। এইটা এখন তো এইভাবে রাখা যাবে না। এখন 1, 2 আর 3 এদের লসাগুটা 6 হবে। 6 দিয়ে প্রত্যেককে গুণ করে দাও। 2/1 কে 6 দিয়ে গুণ করো, 3/2 কে 6 দিয়ে গুণ করো, 1/3 কেও 6 দ্বারা গুণ করো। তো এটা কত হবে? 6 গুণে 12 হবে। এটা 3 থেকে 9, 3 9 হবে। এটা 2 বাস, এটাই। দেখো, আগের অঙ্কটা যদি বুঝে থাকে, এই অঙ্কটা সেম ওই রকমই। এ বি সি একটি যৌথ ব্যবসা, মানে পি কিউ এর জায়গায় এবিসি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 7:3:2 হয় এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 2:1:1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত হবে? মানে আগের অঙ্কটা যেমন ছিল সেম ওই রকম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করে দেখাও। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 সুদ হবে? দেখো, পাটিগণিতের অঙ্ক সাধারণত শর্ট অঙ্ক করা যায় না, কিন্তু আমি দেখো কত সহজে এটা করে দেব। হ্যাঁ, তুমি শুধু একটু দেখো, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কি করব? প্রথমে আমরা 100 সঙ্গে 1/4 গুণ করে দেব। 4 25 125, এই 25 এর বর্গমূল √25%, তাহলে 25 এর বর্গমূল 5%। এটাই উত্তর। এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। তাহলে বি কত মাস পরে ওই ব্যবসাতে যোগ দিয়েছিল, মানে বি কত মাস পরে যোগ দিয়েছে সেটা বের করতে হবে। এদের মূলধনের অনুপাত যদি আমি বের করি, তার মানে কি 21,000 আর হচ্ছে 36,000। কিন্তু যদি সময়ের অনুপাত বের করি, তখন কিন্তু মূলধন আর সময়ের অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে যায়। তবে এইটা পরে যাবে, এইটা আগে আসবে। তাহলে এ ও বি এর সময়ের অনুপাত দেখো কেমন হবে। এদের মূলধনের অনুপাত করলে কিন্তু 21,000:36,000 হতো, কিন্তু এদের যে সময়ের অনুপাত করে ব্যস্ত হয়ে যাবে, চেঞ্জ করে নেবে জায়গাটা। 36,000 আগে আর 21,000 পরে। 3 শূন্য 3 শূন্য কাটো, 3 দিয়ে কাটলে 3 12 36, 3 দিয়ে কাটলে 3 7 21, তার মানে 12 আর হচ্ছে 7। তার মানে এই যে টাকা এ আর বি যে মূলধন দিয়েছিল, এ এর কেটেছিল 12 মাস আর বি এর কেটেছিল 7 মাস। তার মানে বি কত মাস পরে এসেছিল? তাহলে 12 মধ্যে 7 দিয়ে করে দাও, সোজাই 5 মাস। এটাই হবে উত্তর। দেখো, এবার একই রকম ভাবে দিয়ে আছে যে সময় এবং বার্ষিক সুদের হার, মানে আগে যেমন ছিল তেমনই, শুধু এইখানে সুদের হারের পরিবর্তে বের করতে হবে কি সময়, বছর। সূত্রটাই একই। 100 সাথে কত গুণ করবো? 100 সাথে 1/4 এটা গুণ করে দেবো, তার মানে 25 হবে। এটার বর্গমূল করবো, কত হবে? 5, তার মানে 5 বছর। মানে একই সূত্র, একই। যেহেতু সময় আর বার্ষিক সুদের হার সমান বলেছে, এই জন্য বার্ষিক সুদের হার সমান, একই সূত্র। দেখো দেয়া আছে, যদি কোনো আসল 15/2 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আমাকে বার্ষিক সুদের হার নিতে, খুব সহজে বের করবে। দেখো, সহজ ঠিক। এই সময় দেওয়া আছে, এই সময় দিয়ে আমি ভাগ করে দেবো কাকে? 100/15/2, এটা ভাগ করে দেবো। আচ্ছা, এই যেটা ভাগ আছে এটা যদি গুণ করা হয় তাহলে কি হবে? 100 ঠিকই থাকবে, এটা
15/2 আছে 2/15, 5 দিয়ে ভাগ করে এটা 3, 5 দিয়ে করে এটা 20, তার মানে কত হবে 20 দুগুণে 40, 3 দিয়ে 3 13 39, এক থাকবে এত পার্সেন্ট। দেখো এটাই। দেখো আগেটার মতোই দেয়া আছে, যদি কোনো আসল 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। একই রকম ভাবে তোমরা করবে, যদি আগেটা বুঝে থাকো এটা পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক।